আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বাড়িতে মোটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সাদ্দাম হোসেন নামে ৪৫ বছর বয়সের এক ব্যক্তি। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকার। সোনামুড়া থানার মতিনগর এলাকার সাদ্দাম হোসেন নামে ৪৫ বছরের এক ব্যক্তি নিজের বাড়িতেই মোটরের কাজ করছিলেন। তবে হঠাৎই অসাবধানবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাটি বাড়ির অন্যরা দেখতে পেয়ে একেবারে চিৎকার চেঁচামেচি শুরু করেন। এরপরেই আশেপাশের লোকজন এসে তাকে কোনো রকমে বাঁচিয়ে মতিনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়াতে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে পাঠানো হয়। সেখান থেকেও কর্তব্যরত চিকিৎসকরা মেলাঘর হাসপাতালে রেফার করে দেন তাকে। মেলাঘর হাসপাতালে আসার পর বিদ্যুৎ সংঘর্ষ হওয়া এই সাদ্দাম হোসেনের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে মেলাঘর হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। এই বিষয়ে একটা প্রশ্ন বারবার উঠছে যে যেখানে সারা রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক ঘটনা বারবার সামনে আসছে, সেখানে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে যাওয়ার ঝুঁকি নিলেন কেন এই ব্যক্তি? সাদ্দাম হোসেন, ওনাকে রেফার করা হয়েছিল মতিনগর থেকে প্রথমে সোনামুড়াতে গেছে, তারপরে এখানে মেলাঘরে পাঠানো হয়েছে। এখানে আসার পরে আমরা ওয়াশ দিলাম, সব কিছু করলাম। তো রুগীর অবস্থা আরেকটু খারাপ হয়ে যাওয়ার ফলে আমরা রুগীকে এখন তড়িঘড়ি করে এই জিএমসিতে পাঠালাম, জিবিতে। ম্যাডাম, পেশেন্টটা কি এটা কি অ্যাক্সিডেন্ট না কোনো না, বিদ্যুৎ? এটা কারেন্টের শক। কারেন্ট শক। মানে কিসের শর্ট ছিল এমন কোনো জানছেন না? না, এরকম তো কিছু না, মানে ওই যে কারেন্টে কাজ করতে গিয়ে শক শর্ট খাইছে।